গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমাদের থেকে আগেই সরি চেয়ে নিচ্ছি, বলেছিলাম রোজ ভিডিও দেব। তো ভিডিওটা না মানে ইয়েই করতে পারিনি, ভয়েসই দিতে পারিনি, ওই জন্য ভিডিওটা দিতে পারিনি শুক্রবার। তো এই ভিডিওটা দেবো হচ্ছে শনিবার। তো তোমরা কিছু মনে করো না, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। ছেলেকে নিতে এসেছি, তো মারাত্মক গরম পড়েছে। তো ছেলেকে যে সাদা জামাটা খুলিয়ে দিয়ে ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে আছি, সেটাই পরে আছে। স্টেশনে দেখেছো আজকে কি ভিড়? তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোদপুরে চিড়ের মেলা। তো কারা কারা জানো আমাকে একটুখানি কমেন্ট করে বলবে। তো প্রচুর ভিড় হয়েছে, ট্রেনে মানে ওঠাই দায়। তো ট্রেন থেকে নেমেছি, তোমাদের দাদাভাই বললো আগরপাড়া স্টেশনে আসবে নিতে। তো দেখি নিতে আসে নাকি। আর এতটা গরম, মানে ভালোই লাগছে না। আকাশটা মেঘলা করেছে ঠিকই, তার মধ্যে হচ্ছে মারাত্মক গরম। এই গরমের মধ্যে স্কুলটা খোলার যে কী দরকার ছিল জানি না, কিন্তু স্কুল খুলেছে, এখন পড়াও হচ্ছে, আবার সামনের মাসে পরীক্ষা। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন খাচ্ছি চা। তো আমি বানাবো তারপরে খাবো। কোনোদিনও দেখলাম না তোমাদের দাদাভাই বানিয়ে রাখলো। তো তোমাদের দাদাভাই দেখো এই বিস্কুটটা নতুন এনেছে, তো আমার কাছে ভালো লাগেনি। তো পাপাইয়ের খুব ভাল লেগেছে, যে পাপাই খাচ্ছে আর তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর বিস্কুটটা ঠিক আমার মন মতো হয়নি, তাই জন্য আমি খাইনি। তো যা এনেছে ছেলে আর ছেলের বাবাই খেয়েছে। তো চলো বিস্কুট টিস্কুট খেয়ে এখন হচ্ছে একটুখানি আটা মাখি। তোমাদের দাদাভাই টিফিন নেবে, পাপাইকেও সকালে টিফিন দেবো। আর কী হয়, রোজ আসি তো, ও রোজ রাস্তায় দেখে সকালে কচুরি আলুর দম বিক্রি হয়, আর ওইগুলো খাবে। ওকে যত বলি না বাড়ি এসে তোকে করে দেবো, হবে না। তাই জন্য ওকে একটুখানি রুটি করে দেবো। গরমের মধ্যে না লুচিটা খাওয়াও ঠিক না। আর আলু কুচিয়ে ডুমো ডুমো করে কেটে তরকারি করছি, এই হচ্ছে আজকের সকালের টিফিন। তো চলো ঝটাপট করে রুটিটা করে নিই। তো রুটি করা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে কাজ। তো তোমাদের দাদাভাই বললাম একটুখানি বাজার করে দিয়ে যাও, কী এনেছে জানি না। তো বললো যে মাছ আনবো কি মাংস আনবো জানি না। তো চলো আগে খাওয়া দাওয়াটা সারা হয়ে গেছে, এখন হচ্ছে কাজটা সেরে নিই। তো চলো কাজটা করি। কি গরম বন্ধুরা, মানে মাথা ফাতা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর ওই দেখে যে রান্না বসিয়েছি, মুখের অবস্থা দেখো। আগে এত ঘাম হতো না, এখন মোটা হয়ে যাচ্ছে তো, আর খালি ঘাম। প্রচুর গরম লাগছে, ভাল লাগছে না। চান করেও কোনো লাভ নেই। কালকে ওয়েদারটা একটুখানি মেঘলা ছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে। বৃষ্টির তো কোনো নাম নেই, কিচ্ছু নেই। মানে মানুষকে পুরো মেরে দেওয়ার তাল। আর উত্তরবঙ্গে বৃষ্টি হয়ে 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 ভাসিয়ে দিচ্ছে। তা আমি আবার তখন তোমার দাদাকে বললাম উত্তরবঙ্গেই বাড়ি করলে ভালো হতো, ওখানে তো খালি বৃষ্টি হয়, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো নাম নেই। মানুষকে মারবে এবারে। তো ছেলেকে স্নান টান করে দিয়েছি, ছেলে এখন ঘুমাচ্ছে। অনেক সকালে উঠেছে তো, স্কুল গেছে, পরিশ্রম হয়ে গেছে। তো ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এখন রান্না করে স্নান টান করবো। ঘর মোছা হয়ে গেছে, রান্নাটাই শুরু করবো। তো চলো রান্নাটা ঝটাপট করে করে নিই। তো কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। ঘুমাচ্ছে। কালকে রাত্রে শুতে শুতে অনেকটাই বেলা হয়ে গেছে, তো মানে অনেক রাত্রি হয়ে গেছে, তাই জন্য আর সকালে উঠে ওর স্কুল থেকে ঘুমাচ্ছে। রান্না বান্না সারতে সারতেই নেমে গেছে বৃষ্টি। তো ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো চান টান করা কমপ্লিট, এখন হচ্ছে দেবো পুজো। তাই জন্য ছাদ থেকে ফুল নেমেছে। বৃষ্টি বৃষ্টি নেমেছে, বৃষ্টি। পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে ছাদে একবার আসলাম, ফুল হয়েছে নাকি দেখি। হ্যাঁ এসে ফুল হয়েছে দুটো। হ্যাঁ, ছেলে উঠে গেছে। চলো নিচে ফুল দিয়ে ভাতটা বসাবো। তো দেখো জোর করেই ঘুম থেকে তুলেছি। তো বললাম চল তাহলে, বাবা মাংস এনে দিয়ে গেছে, তো মাংস ভাত খা। তো যেই দেখেছে মাংস, তো এখনও ঘুমের ঘোর কাটেনি। তো চলো মাংসটা করেছি লাল লাল। তো অনেক দিন পরে আবার মাংস রান্না করলাম। তো ওকে খাইয়ে নেবো, আমিও একসাথে আজকে খেয়ে নেবো। দুজনেরটাই আজকে একসাথে বেড়ে নেবো, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার জন্য একটুখানি ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিলাম। তো কারা কারা ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, ঢ্যাঁড়স ভাজা বলো, ঢ্যাঁড়স সিদ্ধ বলো। তো চলো মাংস টাংস বেড়ে নিই, আর ছেলেকে ফোনটা দিতে হবে, কেন ওর ঘুমের ঘোর কাটছে না। তো ফোনটা না দিলে ঘ্যান ঘ্যান করবে। তো চলো ঝটাপট করে দুপুরের খাবারটা সেরে নিই। মাংস হয়েছে মানে আজকে পুরো জমিয়ে খাওয়া দাওয়া। তো সেইটার তো আর কথাই রাখে না।
তো চলো ঝটাপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মাংসটা কেমন হয়েছে আমি তাও জানি না, যতক্ষণ না তোমাদের দাদাভাই খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম আর পাপাইকে পড়তে দিয়ে আসলাম। আর এখন পড়তে আমাকেই দিয়ে আসতে লাগে। তো এখন একটুখানি বাড়ি থেকে দূরে যায়, আগে তো পাশেই যেত, একটুখানি দূরে যায়। আর আসার সময় এটা নিয়ে আসলাম, বাদামের মানে বাদাম ভাজা যেটাকে বলো, ওর ওপর না একটা কোটিং করা থাকে। তো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো ওইটা খেতে অতটা ভালো লাগছে না, এটা কেমন পেঁয়াজের ফ্লেভার। তো আরেকটা যেটা বাদাম সেটা আবার ভালো লাগে খেতে। তো চলো বাদাম খাই আর টিভি দেখে, আর বাইরে পড়ছে বৃষ্টি। গরম থেকে অবশেষে স্বস্তি দিয়েছে, মানে এত গরম পড়েছিল, মানে নাজেহাল অবস্থা। তো গরম থেকে শান্তিটা পেয়েছি অবশেষে আমরা। তো চলো তোমাদেরকে একটা খুশির খবর দিই, আজকে আমি পেমেন্ট পেয়েছি। তো অনেক দিনের প্রতীক্ষার পর আজকে এই পেমেন্ট, তো এত খুশি লাগছে, তো তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো আওয়াজ হচ্ছিল, টিভির আওয়াজ হচ্ছে বলে বন্ধ করে দিলাম, তো আর পরে ভয়েসটা দিচ্ছি। তো এর মতো আনন্দ আর কিছু নেই। তো ছেলে দেখো পাশ থেকে বকবক করছে, ও এখন বলবে। আমি বললাম দে আমি বলি, তা বললাম টিভিটা তাহলে মিউট কর, তাহলে তুই বল। তো এত আনন্দ লাগছে, তোমরাও মন দিয়ে কাজ করো, তোমরাও পাবে। তোমরাও ভালো করে কাজ করো, ওখানে কত টাকা তো বলার নিয়ম নেই। তো তোমরাও ভালো করে কাজ করো, তোমরাও পাবে। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তো স্বপ্নটা পূর্ণ হয়েছে তোমাদেরই আশীর্বাদ। তোমাদের মানে তোমরা ছাড়াই মানে এইটা পাওয়া আমার কাছে অসম্ভব। তোমরা ছিলে তাই আমি ভালোবাসাটা পেয়েছি, এটা তোমাদেরই ভালোবাসার জিনিস। মানে তোমরা যদি ভালোবাসা না দিতে আমি হয়তো এটা পেতাম না। তো ওখানে তো বলা যাবে না তো কত টাকা আছে। তো আইডিয়া করো। একটা স্কুটি যা হয় তার থেকে হাফ। তো খুব আনন্দ হচ্ছে, মানে নিজের টাকা তো, মানে এর থেকে আনন্দ আর কিছু নেই বন্ধুরা। এখন বাকি দেখিয়ে দেবো আমরা, আমরা টাকা নিয়ে নিয়েছি। এর থেকে আর আনন্দের কিছু হয় না। তো তোমরাও মন দিয়ে ভিডিও করো, তোমরাও পাবে। আমি পেয়েছি এখন, তোমরাও পাবে। এই দেখুন কত টাকা, টাকার বান্ডিল দিয়ে দিয়েছে আমাকে। তুমি এটা দেখো, এত টাকা নিয়ে কি করবে তুমি? এত টাকা নিয়ে একটা বড় আপডেট করব, বাড়িটা আপডেট করবে বানাবো। এখন টাকা তো পেয়েও গেছি। শেষ ভিডিও এখানে এন্ড হলো। আর আমরা ভিডিও করব না। কেন ভিডিও না করলে আমরা টাকা পাবো কোথা থেকে? ভিডিও তো আমরা করতে, তো একটা ভিডিওতেই হয়ে যাবে। আর আমরা বেশি বেশি ভিডিও করব, বেশি বেশি টাকা পাবো। এটা কি সত্যি মা? সত্যি তো। ও ও এখন ব্যাংক টাকাতে তুমি চলে এসে দিদিমা তুমি দিয়ে পারো। ও তুমি বলেছিলে। আমি বাকি দেখিয়ে দেবো আমরা কত ওর থেকে বড় লোক হয়ে গেছি। She is my grandmother. Mother, M-O-T-H, year, M-O-T-H, year, mother, M-O। তো তোমাদের দাদাভাই এসে গেছে, তো এখন খাচ্ছে হচ্ছে মুড়ি। তো চলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সব ঝুড়ি ভাজা চানাচুর নিয়ে এসে, সেই মুড়িটা মাখলাম। আর তোমরা কী ভাবলে, সত্যি কি আমি টাকাটা পেয়েছি? জানতে হলে পরের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে